সাম্প্রতিককালের সবথেকে বড় খবর, স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় কি রায় হতে পারে, রিভিউ পিটিশন করা যাবে কিনা। এদিকে 24শে মার্চ 2025 11-12 ওএমআর সংক্রান্ত একটি মামলা ছিল। মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেছিলেন, ইট ইজ এ ভেরি বিগ স্ক্যাম, এটা খুব বড় একটা দুর্নীতি। এসএসসির আইনজীবী বলেছিলেন, সঙ্গে কোনো কিছু প্রমাণ এখনো হয়নি। সুপ্রিম কোর্টে 10ই ফেব্রুয়ারি 2025 হিয়ারিং শেষ হয়ে গেছে, জাজমেন্ট রিচার্ভ আছে। এর জাজমেন্ট কি হতে পারে, রায় কি হতে পারে, রায় দেওয়ার পরে রিভিউ করার মতো সময় পাওয়া যাবে কি না, রায়দান কবে হতে পারে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবারে চটফট শুরু করছি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওএমআর অথেন্টিসিটি অর্থাৎ অভিযোগ, অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ভারতের সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই এটা সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারেনি, অর্থাৎ 65B প্রমাণ করতে পারেনি। সিবিআই বলেছে যে আমরা যেটা দিয়েছি বা তদন্ত করেছি সেটা সম্পূর্ণ সত্য, তার অথেন্টিসিটি আছে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই সঞ্জীব খান্না বলেছেন যে আসল ওএমআর কপি নেই। তাই আমরা কি করে বুঝবো যে এটা সত্য কি মিথ্যা? তার মানে সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে বলে অভিযোগ, অর্থাৎ ওএমআর ইস্যু, তার কোনো প্রমাণ নেই। তাহলে ওএমআর ইস্যু নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা মুক্তি পেতে পারেন, অর্থাৎ তাদের চাকরি থাকতে পারে। আপনারা কমেন্ট করবেন। 2 নম্বর, এক্সপায়ারি অফ প্যানেল মুক্তি পেতে পারে। এক্সপায়ারি অফ প্যানেল বলতে প্যানেলটা যখন তৈরি হয় তারপর একটা নির্দিষ্ট সময় পরে এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গিয়েছিল, তারপর সব কিছু আইন অনুযায়ী ওএমআর কপি থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট করে দিয়েছিল। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন সব কিছু নষ্ট করে দিয়েছিল। তারপরে এই কেসটা বা মামলাটা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সিজিআই মহাশয় বলেছিলেন যে এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গেছে, মানে সময় শেষ হয়ে গেছে, নিয়োগ হয়ে গেছে, তারপরে আপনারা কি করে এটা মামলা করলেন? যদি তাই হয় তাহলে এক্সপায়ারি অফ প্যানেল বা প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মামলাটা নেওয়াই উচিত হয়নি। তাহলে এই মামলার ফলে যে 26,000 চাকরি বাতিল, সেটা তাহলে আর হচ্ছে না। যেমন প্যানেল আছে তেমনই থাকবে, কারো চাকরি যাবে না, যোগ্য অযোগ্য কারো চাকরি যাবে না, এটা হতে পারে। 3 নম্বর পয়েন্ট, তাহলে 3 নম্বর পয়েন্ট এটা হতে পারে ওএমআর ইস্যু বা সাদা খাতা জমা দিয়ে চাকরি, এটা সিবিআই কিন্তু প্রমাণ করতে পারেনি। যদি তাই হয় তাহলে ওএমআর ইস্যু ছাড়া অন্যান্য যে অভিযোগ, অর্থাৎ ক্যাটেগরি, ডকুমেন্টস, একাডেমিক মার্কস, এইগুলোর বিরুদ্ধে যাদের কিন্তু অভিযোগ, তাদের চাকরি বাদ যেতে পারে। 4 নম্বর পয়েন্ট, এক্সপায়ারি অফ প্যানেলের পর কেস অর্থাৎ মামলা, তাই পুরো প্যানেল থাকতে পারে, কারো চাকরি যাবে না, এটা হতে পারে। 5 নম্বর পয়েন্ট, স্কুল সার্ভিস কমিশন 5,303 জনের অভিযোগ স্বীকার করেছে এবং বলেছেন যে আমরা সিবিআই যে তদন্ত করেছে তাকে আমরা সমর্থন করছি। মোটামুটি একটা সেগ্রিগেশন করে দিয়েছে। 5,303 জনের নামে অভিযোগ, বাকি প্রায় 19,000 চাকরিজীবীর বা চাকরিরতদের নামে কোনো অভিযোগ নেই। তাহলে নতুন করে 5,303 জন চাকরি প্রার্থী বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তারা নতুন করে চাকরি পেতে পারে, আর 5,303 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের চাকরি যেতে পারে। রায় সম্পর্কে আমি এটুকুই বললাম, আপনারা কমেন্ট করবেন। এবার আসছি রায় কবে হতে পারে। এর উত্তর একটাই, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহাশয় একমাত্র জানেন কবে রায় হবে। তবে আমরা অনুমান করতে পারি যে উনি যে মামলাগুলো হিয়ারিং করছেন খুব দ্রুতভাবে করছেন, অন্যান্য মামলার
দ্রুত করছেন এবং শুনানি শেষ করে দিয়েছেন এবং বেশিরভাগ মামলার উনি জাজমেন্ট কিন্তু রিজার্ভ রেখে দিয়েছেন। শুধু স্কুল সার্ভিস কমিশনের যে জাজমেন্ট সেটাই যে রিজার্ভ রেখেছেন তা নয়, অন্যান্য অনেক মামলার উনি রিজার্ভ রেখেছেন এবং বিচার বিবেচনা করছেন। মে মাসে ওনার রিটায়ারমেন্ট আছে, তার আগে আশা করছি যে কোনো দিন মামলার রায় দিতে পারেন। এবার আসি রিভিউ পিটিশন। মামলার রায় যা হোক কিছু হতে পারে, তবে আমাদের অনুমান যে যারা যোগ্য, চাকরিরত, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের অবশ্যই চাকরি থাকবে। তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বিনা দোষে তাদের সাজা হবে না। এবার আসি রিভিউ পিটিশন নিয়ে। মামলার রায় যাই হোক, 100-র উপরে পার্টি আছে, মামলাকারী আছে 100টার উপরে এই 26,000 চাকরি বাতিল মামলাতে। তাহলে এই মামলার রায় কারো না কারো ভালো নাও লাগতে পারে। তাই কেউ না কেউ এই রিভিউ পিটিশন করার জন্য আবার আবেদন জানাবেন। রিভিউ পিটিশন করলে, রিভিউ পিটিশনে দেখা গেছে যে জাজমেন্টের পরে রিভিউ করলে যে জাজমেন্ট সেটা পরিবর্তন হয় মাত্র 1%, মানে 1% চান্স থাকে পরিবর্তন হওয়ার। যদি তাই হয় রিভিউ পিটিশন অবশ্যই করতে পারবেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন যে বর্তমান সিজেআই মাননীয় সঞ্জীব খান্না মহাশয় যদি রিটায়ারমেন্ট করে ফেলেন তাহলে রিভিউ পিটিশন কি করা যাবে? এর উত্তর হলো অবশ্যই রিভিউ পিটিশন করা যাবে। সঞ্জীব খান্না মহাশয় প্রধান বিচারপতি থাকুক বা রিটায়ারমেন্ট নিক, রিভিউ পিটিশন অবশ্যই করা যাবে। কারণ যে অ্যাপ্লিকেশান লেখা হবে বা প্রেয়ার করা হবে তার হেডে লেখা থাকবে সিজেআই, মানে সিজেআইয়ের উদ্দেশ্য করে রিভিউ পিটিশন। তাহলে সঞ্জীব খান্না মহাশয় যদি রিটায়ারমেন্ট হয়েও যায় তারপরে যিনি আসবেন তিনি রিভিউ পিটিশন করবেন। সিজিআইকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশান করতে হয়, রিভিউয়ের আবেদন করতে হয়। এবার আসছি 11-12 ওএমআরের মামলা। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর, সেটা এসএসসি জমা দিয়েছিল 19টি সিল্ড ফাইলে। 11-12 বা একাদশ-দ্বাদশের ওএমআর শিট সেটা এখনও প্রকাশ হয়নি, মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রার আছে তার কাছে জমা আছে বা সুরক্ষিত আছে, সেটা এখনও কেউ দেখেননি। সেই 19টি সিল্ড ফাইল বা এনভেলপ কি হবে তার জন্য 24শে মার্চ 2025 রুম নাম্বার 9 মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি প্রসন্ন বি ভাড়ালে শুনানি ছিল। সেই শুনানিতে আবার পরবর্তী ডেট দেওয়া হয়, ডিরেকশনটা কী হবে। কথা প্রসঙ্গে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেছিলেন যে ইট ইজ এ ভেরি বিগ স্ক্যাম, এটা খুব বড় দুর্নীতি, তার এর জন্য এই ডিরেকশনের জন্য একটু সময় চাই। সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী তিনি বলেছিলেন নাথিং ইজ প্রুভড, অর্থাৎ কিছুই প্রমাণ হয়নি এটা দুর্নীতিগ্রস্ত বলে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। এবারে চটপট আসছি ভিডিওটিতে। Passing over will provide it. It's just a matter of few minutes. We are not saying anything. I can assure my lords that was on not this. At statement making, I'm making at the bar. That had nothing to do 3 with weeks, as grateful. Great. Stabilize your litigation. 18 lordships comes up. Now, what is to be done? I can take instructions as to what is to be Lordship, I am appealing for the SSC. Lordship can return those files because subsequently Honorable High Court has passed an order and Return to whom? it's the School Service Commission who had submitted before your Lordship. Thanks, Amit. I knows the controversy in relation to that. I'll just take instructions. If they Counsel for the ASC, Mr. Banerjee. It's time to take proper instruction with regard to the office report. Seeking direction on the sealed envelopes produced before this court. May I submit one thing, 2 Lordship? weeks. Lordship, they have no role in this matter actually. Let him. They have no role because there You are for are the state. no. I am for the board. I'm on I appear for the. You are for. I appear for the. Some CBI inquiry is going on. Yes. investigation going on. Yeah. Investigation. They have submitted final report on 9th of January 24. If my learned For solicitor what purpose? For what purpose? comes and disputes There's a it. saying in English which says the lady doth protest to march. My learned friends are very, very upset because I just want to take It's clearly they are trying to interfere. instructions. I'll be back. For what purpose you want to take instruction? I don't know because later. Okay, keep up. Lordship, they return the files to me.
Please, after 2 weeks, let him be satisfied. Explain what my apprehension. Yes, sir, this is very big scam, we know. There is nothing proved. Malas, this. We'll see. Let them take it. These scams are getting unraveled now. Whether the silk cover should be given back to the commission or not. I appear for the petitioner, I may be permitted to file my physical appearance because my name is not being shown in the cause list. I appear for the petitioner in the original matter. I may be permitted to file the physical appearance. As such, this is the office report, so we don't need anybody's appearances. We can. This is suo motu. We know this has been initiated suo motu just to assist your lordships. That's लगा दो उनका नाम. Because this is that Yes. batch from Himachal on the age of superannuation of phosphorus. 19, 20, 23, 67. Yes, Milods. Check it, Satya Devi. Because in the meantime, Milods, your lordships have. Let's say that now no more petitions will entertain. Because actually there was a difficulty. In fact, that is why I wanted all of them to come up together. The registry has not listed all of them together because they felt there was no urgency. If your lordships could only direct that all these matters be listed on some date, I will give the list to the registry, Milods. In fact, that is why I kept You them. keep on filing one after the other. Because Milods, not on the same batch, Milods. They are relied on matters which